পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, মুহূর্তে রাজপথ রণক্ষেত্রে পরিণত। শনিবার সকাল 10:30টার দিকে রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে মানববন্ধন শুরু করেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। একই সময় সচেতন নাগরিকের ব্যানারে আওয়ামী লীগের আরেক গ্রুপের কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা ও চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা শুরু। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। অতর্কিতভাবে দুই গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। আমরা পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝখানে আমরা অন্তর্ভুক্ত হয়ে দুই গ্রুপকে লাঠিচার্জ করে দুই দিকে সরিয়ে দিই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, যান চলাচলও স্বাভাবিক আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও বাঘা থানার ওসি আমিনুল ইসলাম সহ অন্তত 15 জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানববন্ধনে অতর্কিত তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন জেলায় থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিভিন্ন থানা থেকে আমাদের প্রতি অতর্কিত হামলা করে। আমরা আকাশ মেয়রের সাথে আছি, আর ইট মারিছে, আর আকাশ মেয়রের বুকে লাগিয়েছে বলে আরেকটা ঢেলা মানতে লাগিয়ে একটা ইট মারিছে, এটা এসে মাথা লাগিয়েছে, ছড়া শিলা লাগিয়েছে, মেডিকেলে ভর্তি হয়েছিলাম। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে। তা আমার মুরব্বীদের দায়িত্ব কি? ঠেকাতে যে এই অবস্থা। এ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষের। পৌরসভা কেন্দ্রিক দুর্নীতি এবং সকল প্রকার টেন্ডারবাজি এবং পৌরসভার কর্মচারীদের বেতন দেওয়া হয় না সে প্রতিবাদে, এবং সদ্য উপজেলা পরিষদের নির্বাচন হলো, নির্বাচনের পরে আপনারা জানেন বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে, বাড়িঘর ভাঙচুর করছে। ইতিমধ্যে মামলা হয়েছে প্রায় 7-8টি, আপনারা জানেন, বাউসাদ, চক্রাজাপুর, গড়গুড়ি। তারপরে আজকে শান্তিপূর্ণ একটা মানববন্ধন ছিল। যখন আমাদের ইটপাটকেল ছুড়ে তখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের থানা আওয়ামী লীগের সেক্রেটারি ওখানে একা পড়ে যায়, ওনাকে আক্কাস চেয়ারম্যান নিজে আমরা দেখেছি এবং শুনেছি মানুষের কাছ থেকে যে নিজে হাসুয়া দিয়ে কোপ মারছে এবং উনি মৃত্যুর শয্যায় এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে উনি অবস্থান করছে। জোরপূর্বক এই চাঁদাবাজি করার বিরুদ্ধে আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল আমাদের। সেই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যখন আমরা যাই, তখন তারা যখন আমাদেরকে ইটপাটকেল ছোড়ে, তখন আমরা আমাদের জীবন রক্ষার্থে আমরা তাদেরকে প্রতিহত করেছি। থমথমে পরিস্থিতি বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।